2024 সালে 5 আগস্ট বিকেলে দেশের অধিকাংশ থানায় যখন হামলা, ভাঙচুর ও লুটপাট চলছে, সে সময় ভিন্ন চিত্র ছিল কক্সবাজারের রামু থানার। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবরে রাস্তায় নেমে আসা বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন রামুর সাবেক কয়েকজন ছাত্রদল নেতা। অফিসার ইনচার্জের অনুরোধে নিজেরাই বসে যান থানা প্রহরায়। আমরা রামু থানা যে দরজাটা বন্ধ করলাম, পাশাপাশি কাছাকাছি যাদেরকেই পেলাম আপনজন তাদেরকেই আমরা ডাকলাম এবং ঘটনাটা বুঝালাম। তারা আমাদের সাথে ছিল। বাংলাদেশ সেনাবাহিনী সর্বত্র সহযোগিতা করেছেন, পাশাপাশি এলাকার মানুষজনদের আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ। 11টা 1টার দিকে এসে জামাতের কিছু নেতৃবৃন্দ এসে আমাদের সাথে সাক্ষাৎ করেছেন। তারা বলেছেন যে তারা সর্বাত্মক সহযোগিতা তারা করার জন্য বলেছেন। 5 আগস্ট বিকেল 4:15টার পর পুলিশ সদস্যদের নিয়ে রামু থানা ত্যাগ করেন তৎকালীন অফিসার ইনচার্জ আবু তাহির দেওয়ান। এর আগে সাবেক ছাত্রদল নেতাদের থানা ভবনে নিরাপত্তা দেওয়ার অনুরোধ করেন তিনি। এই রামুতে যাতে কোনো সহিংসতা না হয় এবং মানুষের কোনো জানমালের ক্ষতি না হয়, পড়াশোনা যাতে কোনো ধরনের ভাঙচুর জ্বালাপোড়া না হয়, সেজন্য আমরা রামু দলের আমরা নেতৃবৃন্দরা আমরা এখানে একটা কমিটি গঠন করে তাৎক্ষণিকভাবে আমরা রামু থানা পাহারা দিয়েছি, রামু উপজেলা পাহারা দিয়েছি এবং রামুতে যত সব মন্দির আছে সেই মন্দিরে আমাদের বিএনপি নেতা কর্মীরা রাত জেগে পাহারা দিয়ে নিরাপত্তা ব্যবস্থা করেছি। সেদিন ওসির অনুরোধে এগিয়ে এসেছিলেন নুরুল কবির, জয়নাল আবেদিন, মুজিব, সাইফুল সহ আরও কয়েকজন। তাদের অধিকাংশই সাবেক ছাত্রদল নেতা। এর মধ্যে রাতে যুক্ত হন সেনা সদস্যরা। প্রহরা বসান থানা ভবনের চারপাশে। পরদিন থানা প্রহরায় যুক্ত হন স্থানীয় গ্রাম পুলিশের সদস্যরা। 7 আগস্ট আনসার সদস্য ও সেনা সদস্যরা নিয়ন্ত্রণ নেন রামু থানার। 5 আগস্টের পর থেকে সন্ধ্যাকালীন থেকে প্রায় 1 সপ্তাহ ধরে রাতে দিনে আমার চৌকিদার আমি অকথ্য পরিশ্রম করে সরকারি সম্পদের সম্পদ রক্ষা করেছি এবং সাথে সাথে রাতে যাতে বৌদ্ধ মন্দির এবং হিন্দুদের মন্দির যাতে কোনো হামলা না হয় সেজন্য আমি এলাকার সাধারণ ছাত্র দলের ছেলেদের নিয়ে এবং যুব দলের ছেলেদের নিয়ে আমরা সারা রাত পাহারা দিয়েছি। সেদিন বিক্ষুব্ধ জনতার হাত থেকে রামু থানা ভবন রক্ষায় এভাবেই এগিয়ে আসেন স্থানীয় সাবেক ছাত্রদল নেতারা। আর দেশের অধিকাংশ থানা ক্ষতিগ্রস্ত হলেও পুরোপুরি অক্ষত ছিল রামু থানা। কক্সবাজারের রামু থেকে শওকত ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।